এই চ্যানেলে একটাও ভিডিও দিতে পারিনি, আমার হাত ফ্র্যাকচার হয়ে গেছে। এই যে, তো আমি হসপিটালে ছিলাম, কালকে রাত্রেবেলা বাড়ি এসেছি। সুধা সরকারি সব আপডেট দিয়ে দিয়েছি। তো যতদিন না সারবো ততদিন আমি ভিডিও করতে পারবো না। আর কি বলবো, আশীর্বাদ করো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এই যে পুরো হাত, এখানে অপারেশন হয়েছে, প্লেট বসাতে হয়েছে। তো ভাবলাম তোমাদের এই চ্যানেলটাতে তো কাউকে জানানো হয়নি, তো জানিয়ে দিই। শরীরটা ভালো না, তো এই এক্ষুনি আমাকে স্নান করিয়ে দিল আমার বর, মানে স্পঞ্জি করিয়ে দিল। এখন শুতে বললো, ও স্নান করে এসে আমরা খাবো। দেখি ভগবান কতদিন, এখন 12 দিন পরে হসপিটালে, 12 দিন কি 15 দিন পরে সেলাই খুলবে। সেলাই লাগাইনি, স্ট্যাপলার করেছে, ওটা খুলবে। তারপরে ততদিন এরকমই আটকে রাখতে বলেছে, পুরো হাতে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কেটেছে, বুঝেছো? ওই যে দেখো উঁচু জায়গাটা পুরো কেটেছে। 6টা 7-8টা স্ক্রু বসেছে, আর প্লেট লাগিয়েছে, পুরো ভেঙে গেছে। গাড়ি থেকে পড়ে গেছি, স্কুটিতে ছিলাম, স্কুটি থেকে পড়ে গেছি, তো হাতের উপরে ভার পড়েছে, তো হাত ফ্র্যাকচার হয়ে গেছে। এখন সবই বন্ধ, পিকনিক বন্ধ, ইউটিউব বন্ধ, কিছুই করতে পারছি না। তাও তোমাদের সাথে মাঝে মাঝে আপডেট দিয়ে যাচ্ছি, যাতে চ্যানেলটা, তো দেখো আমি বসে গেলে চ্যানেলও বসে যাবে, তো একটু একটু তোমাদেরকে আপডেট দিয়ে একটুখানি তো করতে পারি বলো। সব কাজ বর করছে, তো এতদিন ছুটি নিয়েছিল, 4 দিন ছুটি হয়ে গেল, তো আজকে অফিসে ডেকেছে, যেতে হবে। মনটা ভালো নেই, একা একা ঘরে কি করব। টিভি দেখতে ইচ্ছা করে না, মোবাইল দেখতে ইচ্ছা করে না, ভিডিও করতে ইচ্ছা করে না, তো সারাক্ষণ ওর সাথে বসে থাকতাম। এখন আজকে অফিস যাবে, সেই আসবে রাত্রেবেলা। তো ঠিক আছে, তাহলে তোমাদের সাথে একটু একটু কথা বলবো, আর কি মাঝে মাঝে টিভি দেখবো। ছেলের তো ফাইনাল পরীক্ষা, যে ওর সাথে তো কথা বলা যাবে না, পড়া নষ্ট হয়ে যাবে, তার জন্য, বুঝলে? তো এখন ও বানিয়েছে আমার জন্য, আজকে তো আমাদের নিরামিষ, তাই ডাল ভাত বানিয়েছে, শিম বানিয়েছে। খেতে ইচ্ছা করছে না, আমি বলেছি একটু শিম সেদ্ধ দিতে, খেতে একদম ইচ্ছা করে না, কিন্তু না খেলে তো বোনস জোড়া লাগবে না, মানে খাওয়া দাওয়াটা ঠিক করতে হবে, ক্যালসিয়ামও খেতে হবে। তো দেখি, সকালবেলা খুব জোর করে একটু খাইয়েছে ব্রেকফাস্ট, ওষুধ খেতে পারবো না। কালকেই হসপিটাল থেকে এসেছি, তো এত কথা বলতে পারছি না, বুঝেছ? তো চলো রাখছি, একটু রেস্ট করি, তারপরে খেয়ে দিয়ে ও অফিস যাবে এক্ষুনি। মনটা ভালো নেই, বুঝলে? এখনই স্নান করে দিল, মাথা ভেজা, 4 দিন হয়েছে স্নান করিনি, তো বরকে বললাম একটু গায়ে জল দিয়ে দাও, টাওয়েল হাতে বেঁধে একটু মাথায় জল দিয়ে দিল, গায়ে জল দিয়ে দিল, একটু ভালো লাগছে, না হলে গা পুরো ব্যথা আর গা গোলাচ্ছিল, বুঝতে পেরেছো? যেই মানুষটা 2-3বার স্নান করে, সে যদি একবারও না করে কেমন লাগে। তো আমারই হসপিটালে ছিলাম আমি, যেখান থেকে আমি ট্রেনিং করেছি, তো খুবই ভালো ডক্টর, টেনশানের কিছু নেই, কেন ওনার হাতে পড়লে একদম খুব ভালো হয়। ওই জন্য আমি আমার হসপিটালেই গেছিলাম। খোঁজ করে দেখতে পারো, মানপাড়া অর্থনবা বলে একটা হসপিটাল আছে, ওখানে গেছিলাম। মিস্টার ডোম্বে, খুব ভালো ডক্টর, মানে ওনার হাতে যেই পেশেন্ট আসে সে ভালো হয়, তার বোনস একদম পুরো জোড়া লেগে যায়, তো এই জন্য আমি ওনার কাছেই গেছি। আর বলে না 100-এ 1000%, মানে আমার বোনস ভালো হয়ে যাবে, মানে আমি দেখো হাত এখন উঁচু করতে পারি, কালকেই আমি ঘরে এসেছি, হাত নাড়াতে পারি, ফ্রিজই হয়নি, তো এই জন্য আমি ওনার কাছেই গেছি, মানে আমাদের ফ্যামিলি হসপিটাল বলতে পারো। খুবই ভালো লেগে, ভালো। এখন রিকভারি কতদিনে রিকভারি হয়ে যাব, মানে 13-15 দিন পরে তো স্টিচ খুলবে, স্টিচ করেনি, ক্লিপ লাগিয়েছে, খুলে দেবে, ঠিক হয়ে যাবে। চলো, বেশি কথা বলতে ভালো লাগছে না,
এই চ্যানেলটাতে ভিডিও দেওয়া হচ্ছে না, তো তার জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম একটু। ওকে, চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদেরকে ভিডিও দেওয়ার। তো চলো টাটা, সবাই ভালো থাকো। গাড়ি তো আমরা সাবধানেই চালাই, কিন্তু একদম সেরকম কিছুই ছিল না। গাড়ি মানে একটা পাথর এসেছে চাকার নিচে, আর ছেলে গাড়িটাকে মানে সামলাতে পারেনি। তো আমিও পড়ে গেছি, আমার হাতের উপরে পড়েছি, ছেলে আমার গায়ে পড়েছে। এমনি কোথাও লাগেনি, কিচ্ছু হয়নি, জাস্ট পড়ে গেছি, মানে নিচে হয়ে গেছে, এটাই, আর কিছু হয়নি। অ্যাক্সিডেন্টও করিনি যে আমরা খুব গাড়ি চালাচ্ছিলাম বাজেভাবে, কিছু না, তাও পড়ে গেছি। ঠিক আছে, চলো টাটা। ওকে, আর কথা বলতে ভালো লাগছে না। আশীর্বাদ করো তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। বাই।